একটা হাদিস শুধু আমি আপনাকে আজকে এখানে পেশ করি যে নফল সিয়াম রাখলে আপনার এর মর্যাদা কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী ওয়ান আবি মালিক আল আশআরি, দুইজন সাহাবী থেকে এটা কোট করা হয়। কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফ, নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে, নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে, তোরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। ফাকালা আরব, ফাকামা আরব, একজন ব্যক্তি দাঁড়ালেন। ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ঘরটা কার, কার জন্য? যে যেই ঘরের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায়। তার মানে একটা গ্লাস, আর জান্নাতের গ্লাস মানে দুনিয়ার কোনো গ্লাস না, কাচের ঘর, গ্লাস ফিটিং করা যে ইমারতগুলো বানানো হয় তাতে দেখতে কত সুন্দর হয়, এটা আপনারা দুনিয়ার অনেক বিল্ডিংয়ে দেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন জান্নাতের যে গ্লাস, কাঁচ, এটা হবে রূপার। কিসের? জীবনে কোনোদিন ভাবতে পারেন যে রূপাকে পলিশ করে ক্রিস্টাল বানানো যায়? এখন পর্যন্ত এই টেকনোলজি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে নাই। তারা বালুকে গালিয়ে ক্রিস্টাল তো বানাতে পেরেছে, কিন্তু রূপাকে ক্রিস্টাল এখনো বানাইতে পারে নাই। স্টেনলেস স্টিলের রূপ দিতে পারবে, চকচক করবে রূপাকে, একবারে সিলভার, যেটা একদম চকচক সাদা হোয়াইট হয়ে যাবে। কিন্তু আপনি একটা রূপাকে এমন পলিশ করেছেন যে এ পার থেকে ও পার দেখা যাবে, এটা এখন পর্যন্ত কেউ চোখে দেখে নাই, কিন্তু জান্নাতে সেটা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন একটা ঘর আছে যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। তার মানে আপনি এই ঘরের ভিতরে থাকা অবস্থায় জান্নাতের পুরো দৃশ্য অবলোকন করতে পারবেন, বাইরের সব কিছু দেখতে পাবেন, কে যাচ্ছে কোথাও, কি করতেছে সব। তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করা হয়েছিল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন ঘরের মালিক কে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন, যাদের চরিত্র এমন তারা পেয়ে যাবে সেই ঘরের মালিক। বলা হয়েছিল আ'আদ্দাল্লাহু লিমান, আল্লাহ এটাকে প্রস্তুত করে রেখেছেন ওই ব্যক্তির জন্যে, মান আলানাল কালাম আও লিনুল কালাম, বা বলা হয়েছে চারটা শব্দ আসছে, আলানাল কালাম, লিনুল কালাম, বা আতিয়াবুল কালাম বা তিবুল কালাম। চারটাই আমি আপনার কাছে কোট করেছি। যার কথা হবে নরম বা যার কথা হবে মিষ্ট, মানে ভদ্র ভাষায় কথা বলে সবসময়, এটা তার চরিত্র। যার কথা হলো নরম, লিন মানে হচ্ছে একবারে নরম, তাইয়েব মানে হচ্ছে উত্তম। তার মানে যে উত্তম নরম ভাষায় কথা বলে, এটা যার স্বভাব, এটা একটা গুণ। বলা হয়েছে আলান আল কালাম মানে অত্যন্ত নমনীয় ভাষায় যে কথা বলতে পারে। তারপরে হয়েছে ওয়া আদাম সিয়াম, যেই ব্যক্তি দায়েমান মানে সিয়ামটাকে কন্টিনিউ রাখে, শুধু রমজান মাসের জন্য খাস না, প্রত্যেক মাসে কমপক্ষে সে 3টা সিয়াম রাখে, কমপক্ষে প্রত্যেক মাসে সে 3টা সিয়াম রাখে। মানে কোনো মাস তার সিয়াম ফাঁকা নাই, এমন হতে পারে কোনো সপ্তাহ তার সিয়াম ফাঁকা নাই। অন্তত পক্ষে যদি সপ্তাহে 2টা করেও সিয়ামও রাখে, সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে এই ব্যক্তি হচ্ছে আদামুস সালাম, আদামুস সিয়াম, যেই ব্যক্তি দায়েমান সিয়াম রেখে যাওয়া ব্যক্তি। বা আরেকটা শব্দ হচ্ছে আদামুস সিয়াম ও তাবাস সিয়াম, মানে তাবা মানে হচ্ছে অনুসরণ করে। যেমন রমজানের পরে আবার শাওয়াল, শাওয়ালের আমরা 6টা সিয়াম রাখি, তারপরে আবার সিয়াম রাখবে, মুহররমের সিয়াম আসে, এইভাবে প্রত্যেক মাসে একের পর এক কোনো না কোনো কারণে সে সিয়াম রেখেই যায়। তো যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে, যেই ব্যক্তির অভ্যাস হচ্ছে একের পর এক সিয়াম রাখে বা সিয়ামটাকে জারি রাখে, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আরেকটা বর্ণনা আসছে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সে আল্লাহর জন্য সালাত আদায় করে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে আর সে জেগে সালাত আদায় করতেছে। আরেকটা কি বলা হয়েছে ওয়া আফশাস সালাম, আর যেই ব্যক্তি সালামের প্রসার ঘটায়, মানে সে সবাইকে চিনুক না চিনুক, ছোট বড়, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যে কোনো সময় সে সালাম দেয়। এইরকম চরিত্র যাদের, ওই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বরাদ্দ রেখেছেন।
তাহলে এই হাদিসটি রয়েছে তিরমিজিতে 2 জায়গায় পাবেন, 1984 এবং 2527, মুসনাদে আহমদে 22905, ইবনে আবি শাইবা তিনি 25743, রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমানেও রয়েছে। তো এই 4টা কিতাবের মধ্যে মিশকাতেও আছে হাদিসটি 1232 এবং 1233 নম্বরে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো তাতে আমরা জানলাম, যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে, যেই ব্যক্তি একের পর এক সিয়াম পালন করে, যেই ব্যক্তি রাতে সালাত আদায় করে, এটা যাদের চরিত্র তাদের জন্য জান্নাত তো রয়েছে এবং জান্নাতে বিশেষ একটা ঘর তাকে দেওয়া হবে বলে এই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে।